বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থায় চাওয়ালার ছেলে মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে যে বাধা নেই, ভারতে তার প্রমাণ রয়েছে। তেমনি স্কুলের দপ্তরির ছেলেও মন্ত্রী হতে পারেন। কিন্তু দপ্তরির ছেলে থেকে মন্ত্রী হওয়া মির্জা আব্বাস কি করে ব্যাংকের মালিক হলেন, সে প্রশ্নের জবাব মিলছে না, হিসাবও মিলছে না। ভারতীয় পুতুল ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অনেক ব্যাংক দখল ও লুটপাট হলেও মির্জা আব্বাসের ব্যাংকটির কোনো ক্ষতি হয়নি। কিন্তু রহস্যটা কি? 2024-এর জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার দিল্লি পালানোর পর অনেক রহস্য খোলাসা হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা মির্জা আব্বাস কোনো হিসাব না দিয়েই দাবি করেছেন ঢাকার শাহজাহানপুরের অর্ধেকেরও বেশি জমি তার জমিদার বাবার সম্পত্তি। কিন্তু স্থানীয়দের ভাষ্য অনুযায়ী কিশোরগঞ্জ থেকে ঢাকার শাহজাহানপুরে আসা মির্জা আব্বাসের কথিত জমিদার পিতা ছিলেন স্থানীয় স্কুলের দপ্তরি। স্কুলের ঘণ্টা বাজাবার পাশাপাশি তিনি স্কুল ছাত্রদের জন্য টিফিন হিসাবে পুরি, সিঙ্গারা এবং অন্যান্য খাবার বানিয়ে বিক্রি করতেন। স্থানীয়দের অভিযোগ, দপ্তরের ছেলে মির্জা আব্বাস বিএনপির কল্যাণে মেয়র হয়ে, মন্ত্রী হয়ে অগাধ সম্পত্তির মালিক হয়েছেন, রেলওয়ের জায়গা দখল করে জমিদার হয়েছেন এবং সে সম্পত্তি রক্ষায় ব্যাংক বানিয়েছেন। এর বাইরে মির্জা আব্বাসের ব্যাংক বানানোর অর্থ কোত্থেকে এলো সে হিসাব মিলছে না। পাশাপাশি ব্যাংক ও সম্পদ রক্ষায় স্বৈরাচারী হাসিনার সাথে আপোষ করেছেন, নিজ দলের কর্মীদের রক্ত ও লাশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের বিজয় নিয়েও মির্জা আব্বাসের কথাবার্তার হিসাবও মিলছে না। ডাকসু নির্বাচনে বেহিসেবি টাকা খরচ করেও বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে বিএনপি সমর্থিত ছাত্রদল। ডাকসুর ফল ঘোষণার আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে বিএনপি কর্মীদের অবস্থান এবং উত্তেজনাকর স্লোগানের কারণে নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু তারপরও ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয় ঠেকানো যায়নি। ছাত্র শিবিরের এ বিজয়ে আবারও বেহিসেবি কথাবার্তা বলতে শুরু করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ছাত্র দলের পরাজয়ের ব্যাখ্যা দিতে যেয়ে তিনি দাবি করেন শেখ হাসিনা, তার নিষিদ্ধ দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমর্থন ও অর্থে ছাত্র শিবির ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছে। আমাদের ডাকসু ইলেকশন হয়েছে, ইলেকশনে বিএনপি হেরে গেছে, এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসবো। আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাত কারচুপি করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি। ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। ইসলামী ছাত্র শিবির এ ধরনের অর্থহীন অভিযোগের কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি। তবে বিশ্লেষকরা অমুসলিম ছাত্রদের আবাসিক হল জগন্নাথ হলের ভোটের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন জগন্নাথ হলে বরাবরই বিজয়ী হয়ে এসেছে আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগ, কিন্তু এবার ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় অমুসলিম ছাত্রদের সবচেয়ে বেশি ভোট পেয়েছে বিএনপি সমর্থিত ছাত্র দল। জগন্নাথ হলে ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন 1276 ভোট। সেখানে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম পেয়েছেন 10 ভোট। জিএস প্রার্থী SM ফরহাদ পেয়েছেন মাত্র 5 ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে বিজয়ী হলেও একমাত্র জগন্নাথ হলে পরাজিত হয়েছে ছাত্র শিবির। বিশ্লেষকরা বলছেন এই ঘটনাই প্রমাণ করে দেয় আওয়ামী লীগের বা ছাত্রলীগের ভোটাররা বিএনপি ও ছাত্র দলকে বেশি পছন্দ করে থাকে। এ হিসাবের জবাবে মির্জা আব্বাস কি বলতে চান, জাতি তা জানতে চায়।